টেম্পারেচার তখন 40 ছুঁই ছুঁই, এখন যেতে হবে সাকরাইল থেকে শ্রীরামপুর। সেদিন এতটাই গরম ছিল যে সানস্ক্রিন কাজ করছিল না, পুরো গলে গলে পড়ে যাচ্ছিল। তারপরে চলে এসেছি দিশার ক্লাসে। এখানে যে কি যে শান্তি, এই এতটা রোদ্দুরে গাড়ি চালিয়ে এখানে এসে মনে হয় না দেহেতে প্রাণ খাইয়ে দিলাম একটু পিয়ারা, আর ওর ক্লাসে ঢুকে গেছে। আর হ্যাঁ, আমি এখানে বসে আছি, অনেকক্ষণ বসেছিলাম, আজকে সেরকম কিছু খেয়ে আসা হয়নি, তাই জন্য আগে চলে গেলাম চা খেতে, সরি চা পান করতে। তারপরে আবার চলে আসলাম ক্লাসে, এখানে কিছুক্ষণ বসলাম আর দেখি ছুটি হয়ে গেছে। তারপরে ওকে খাইয়ে নিলাম, কারণ এর পরে যেহেতু ওর ক্লাস আছে। আর এই যে আমাদের রাস্তা এতটা ভালো ছিল যে আস্তে আস্তে 3 দিন সময় লেগে গেছিলো, মানে এতটাই রাস্তাটা জ্যাম ছিল। তারপরে যাই হোক চলে আসলাম, না এখনও আসিনি, এই যে সাঁতরাগাছিটা কোনো রকমের কাটালাম, চলে আসলাম ক্লাসে, দিশাকে ক্লাসে দিলাম, ওকে রেডি টেডি করিয়ে দিয়ে হ্যাঁ আমাকে এখন ছুটতে হবে রামরাতলায়, কারণ মঙ্গলবার, আর মঙ্গলবার এখানে না আসলে তো ভগবান পাপ দেবে। বজরংবলী সন্ধ্যাবেলাটা ফ্রি থাকে, নইলে যে কি হতো, মানে সকালবেলা তো উনি তো শ্রীরামের পুজো করেন, আর সন্ধ্যেবেলাটা আমাদের জন্য পুরোটা ফ্রি থাকেন, তাই সুন্দরভাবে লেট হোক যাই হোক পুজোটা দেয়া হয়। তারপরে এখানে চলে এসেছি, এখানে এসে প্রচণ্ড খিদে পাচ্ছিল, আগে লাড্ডুটাকে খাপিস করলাম, তারপরে দিশাকে নিয়ে আবার কোনো কাজ নেই, এবার বাড়ি যাব। চলো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, এখন টাটা।